পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এটি আমার ডিপার্টমেন্ট, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। এখান থেকে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছিলাম। তো আজকে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে আসলাম আমার সার্টিফিকেটটি তুলতে। সাতক্ষীরাতে যাওয়ার দুইটা উদ্দেশ্য ছিল, একটি হচ্ছে সার্টিফিকেট তোলা, অন্যটি একটু বাদেই বলছি। আর এই হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ। এই কলেজকে ঘিরে আমার তেমন কোনো স্মৃতি নাই, যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। আমি অনার্স কমপ্লিট করেছি খুলনা বিএল কলেজ থেকে। এখন প্রশ্ন হতে পারে আমি কেন সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি। খুলনাতে অবস্থান করে আমাকে পড়াশুনো করতে হতো বিএল কলেজে, যেহেতু আমার শহরে থাকতে প্রচণ্ড কষ্ট হইতো গ্রাম ছেড়ে। এজন্য ভাবলাম একটা দীর্ঘ সময় যেহেতু খুলনাতে কাটিয়েছি, সাতক্ষীরাতে আমি আমার মাস্টার্সটি কমপ্লিট করব। যেহেতু আমার এলাকা থেকে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজটি খুবই কাছাকাছি, একটি বছর তো মাস্টার্স করতে হয়, তাহলে একটি বছর বাসাতে থেকে পড়াশোনা করতে পারবো, দেন এক্সাম দিতে পারবো। এই জন্যই সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে আমি ভর্তি হয়েছিলাম। তো অনেক দিন বাদে আজকে গভর্নমেন্ট কলেজে এসেছি, সার্টিফিকেটটি তুললাম। ক্লার্ক ভাইদের সঙ্গে দেখা হলো, ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, কারণ ফ্রেন্ডরা এখন কে কোথায় আছে সেইভাবে অনেকের সাথে যোগাযোগ হয় না। আর এটা হচ্ছে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের মেইন গেট। কলেজের মেইন গেটে কিন্তু মাসিমণি আমার জন্য অপেক্ষা করছিলেন। সাতক্ষীরাতে আসার দ্বিতীয় যে রিজন, সেটি হচ্ছে মাসিমণিকে ডাক্তার দেখানোর জন্য। মাসিমণির যেহেতু একটু চোখে প্রবলেম আছে, এই জন্য একজন আই স্পেশালিস্টের কাছে নিয়ে এসেছিলাম মাসিমণিকে দেখাবো বলে। তো আমরা আই স্পেশালিস্টের চেম্বারে এসে সিরিয়াল দিলাম, দিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। আর বলে রাখি, আমার মাসিমণির বাড়ি কিন্তু সাতক্ষীরাতে, কালীগঞ্জ উপজেলা। খুব সকালে মাসিমণি কালীগঞ্জ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে আসার জন্য আশাশুনিতে এসে আমার জন্য ওয়েট করতেছিল, এবং আমি বাসা থেকে বের হয়ে আশাশুনি এসে দুইজনে একসাথে সাতক্ষীরাতে আসি। দেন কলেজে গিয়ে সার্টিফিকেটটি উত্তোলন করি এবং মাসিকে ডাক্তারের চেম্বারে নিয়ে আসি। মাসিমণিকে আগে একবার ঢাকাতে একজন আই স্পেশালিস্টকে দেখানো হয়েছিল, কিন্তু ফলাফল তেমন একটা ভালো হয়নি। এজন্য মাসি অনেক যোগাযোগ করে সাতক্ষীরাতে এই ডাক্তারের সন্ধান পেয়েছেন। এজন্য মাসিমণির একটু যেহেতু ভয় কাজ করছিল, তো বলল, ছোটো মনু তুমি একটু আসো, এসে আমাকে একটু ডাক্তারটা দেখাও, এবং তোমার কোনো কাজ থাকলে তুমি সেটা করতে পারো। তা আমার যেহেতু সাতক্ষীরাতে একটু কাজ ছিল, আমার সার্টিফিকেটটি তোলা হয়নি, এজন্য আমিও চলে আসলাম। তো ডাক্তার দেখিয়ে আমরা চেম্বারের বাইরে চলে আসলাম। এই হচ্ছে ডাক্তারের চেম্বারের বাইরের লোকেশন, খুলনা সাতক্ষীরা মেইন রোডের পাশে। যেহেতু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার মাসিমণি একটু জামাইয়ের সাথে কথা বলছিল। আমার মেসোমশাইকে জামাই বলে ডাকি। তো মাসিমণি জামাইয়ের সাথে কথা বলতে লাগুক, আর এদিকে আমি ডিসপেন্সারিতে চলে গেলাম প্রেসক্রাইব করা ড্রপটি নেওয়ার জন্য। চোখের জন্য শুধুমাত্র ড্রপটি দিয়েছে। তো ড্রপটা নেওয়া কমপ্লিট। এবারে মাসিমণি আমাকে বলল, চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। মাসিমণিকে বললাম, কি খাবা? মাসিমণি বলল, এখানকার একটা পরিচিত বিরিয়ানি হাউস আছে, ওখানে চলো বিরিয়ানি খাবো। মাসির নাকি খুব ফেভারিট এই বিরিয়ানিটা। মাসি যেহেতু নিয়মিত সাতক্ষীরাতে আসে, ওনার পরিচিত। তো কি আর করা, আমরা চলে গেলাম বিরিয়ানি খাইতে, চিকেন বিরিয়ানি। খাওয়ার ভিডিও আর আপনাদেরকে দেখালাম না, যেহেতু মাসিমণি খাওয়ার ভিডিও করতে চাচ্ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে বসলাম, বাড়িতে ফিরবো। মাসিমণি খুব জোরাজোরি করতেছিল মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আর মাসিমণির বাড়িতে গেলাম না, মাসিমণিকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলাম। তো আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। সবাইকে টাটা।